শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো একটু বের হয়েছি, এই মাত্র ঘুম থেকে উঠলাম। তাও কেন জানো উঠলাম, যে আমারই এক যা এত অসুস্থ আর কি, মেডিকেলে অ্যাডমিশন। তো ফোন আসলো যে আর কি, যে সিরিয়াস কন্ডিশন। তো সিরিয়াস কন্ডিশন ফোন আসলো, তো ঘুমটাও ভেঙে গেল। আর তো মানে ঘুমানো যায় না, 7:30 বাজে। তো উঠলাম, উঠে ভাবলাম যে না, একটু এদিকে হাঁটাহুটি করি, তারপর হাঁটাহাঁটি করি, তারপর ব্রাশ করব। আর ওদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, এই একুর বাচ্চাগুলা তোমাদেরকে দেখিয়ে দিলাম, যা অশান্তি করে না ওরা। সারাটা দিন থাকে আমার এরিয়াতে, আর আমাকে কি মানে জ্বালায়। তো ঠিক আছে বন্ধুরা, মুখ টুক ধুই, চাটা খাই। আর জানি না কি হবে, মানে এই যে জায়ের কথা বললাম, যেটা শ্বশুরের দিকে যা বললাম না, খুব বেশি অসুস্থ। অক্সিজেন ডাক্তার শুনলাম নাকি অক্সিজেনও খুলে দিয়েছে, বলল যে সিরিয়াস, খুবই খারাপ। মানে মনে হয় না আর কি, কি যে হবে জানি না। তো ঠিক আছে বন্ধুরা, চাটা খাই, মুখ টুক ধুই। কালকে সন্ধ্যার সময় জানো লাল চা খেয়েছি, লাল চা, দুধ ছিল না, লাল চা খেয়েছি। তারপর লাল চা খেয়ে তারপর ওইদিকে গিয়েছিলাম। তো তারপর আমি দোকান থেকে দুধ আনলাম, তখন একটু দুধের চা খাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, এই দেখো, এই দেখো কি করছে, দেখো 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 দেখো, বুঝছো? এই দেখবে, এই দেখবে। এখন খাবে, এখন মুড়ি, যত সময় মুড়ি দেব না এত সময় এইভাবে করবে। মুড়ি দিয়ে দিলে তারপর বাস শান্তি। এই দেখো বন্ধুরা, আমি চা নিয়ে নিয়েছি। আর দেখো, মানে আছে বলে এত কিছু নিয়েছি, যে যেদিন থাকে না সেদিন তো আর কি বলবো। যেমন কালকে রাতে লাল চা খেয়েছি, তো দেখো আজকে আছে বলে এত কিছু নিয়ে নিলাম। যেদিন থাকবে না তো নেই, ঠিক না বন্ধুরা? যেদিন থাকবে না এদিন নেই, শুধু খালি চা খেয়ে নেব। আজকে আছে তো সব কিছু নিয়ে বসে খেয়ে ফেলি একসঙ্গে, ঠিক না? আমার এইটাই, যখন আমি পাই তখন খুব বেশি খাই, যখন পাই না তখন নেই। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি কাপড় ছিল যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, এই কাপড়গুলা গুছিয়ে রাখছি। আর ওই পাশের বাসে একজন এসেছিল, তো ওর সাথেও গল্প করছি। আর ভাবলাম যে গল্প করতে করতে তো আমারও কাজটা কাজটা হয়ে যাবে। আর ও এসেছিল একটা দরকারি কাজে। দেখো আমি এখানে কাগজপত্র বার করছি, ওকে দিলাম। তো কাজটাও হয়ে গেল, আর আমারও কাজ হয়ে গেল। আমিও কথা বলে বলে আমিও কাজটা করে নিলাম। বিছনা উছনা সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আজকে ঘর লেপবো। তো তারপর দেখতে থাকো তোমরা আমি আর কি কি কাজ করি। তারপর দেখো আমি চলে আসলাম ঘর লেপতে। আর অনেক দিন থেকে জানো আমি ঘর লেপছি না। তো 2 দিন তো লেপেছিলাম, সিমেন্ট দিয়ে, সিমেন্ট ছিল। তো আজকে ভাবলাম যে না, মাটি গোবর দিয়ে ভালো করে মুছবো। আর আমাদের এখানে মানে একটু দূরে আর কি, পুষ্কনির পাড়ে মানে খুব সুন্দর মাটি পাওয়া যায়, খুব সুন্দর মাটি। তো আনতে পারি না, কেননা আলসি লাগে, আনবো বলে আনি না। তো আজকে মন খুব আর কি মন চাচ্ছিল যে না, আজকে মাটি গোবর দিয়ে ভালো করে লেপবো। তারপর মাটি গোবর আনলাম, মাটি গোবর এনে তারপর দেখো আমি ভালো করে লেপছি। আর লেপার পর না এত ভালো লাগছিল, ঘরটা এত সুন্দর লাগছিল।
তো বন্ধুরা, কপালে যা থাকে তাই হয়, ঠিক না? আগে ছিল আমার 5 রুমের ঘর, সব রুম ছিল পাকা। এখন আমি এসেছি কাঁচা ঘরে, নিচটা কাঁচা বা ঘরটা পুরা মাত্র হলো না আর কি। তো হবে আজকে না কালকে, আস্তে আস্তে ঠিক করেই নেব একটু হয়তো আর কি। মানে সময় তো সবসময় আর মানুষের ভালো থাকে না, ঠিক না? আমাদের তো ভালো মন্দ মিলিয়েই সংসার, সব কিছু ভালো মন্দই মিলিয়ে। তো আজকে পারছি না, কি হয়েছে, কাল হয়তো অবশ্য করব, ঠিক না? যদি কপালে থাকে। তো দেখো আমি এত সুন্দর করে লেপেছি না, আমার কি ভালো লাগছিল আর কি লেপতে। কিন্তু কি জানো, যে একদিন দুদিন পর না লেপবো, আমার এটা আলসি লাগে, মানে আমার ভালো লাগে না আর কি, ইচ্ছে হয় না। তো আজকে ইচ্ছে হয়েছে, ভাবলাম যে না লেপেই নেই। তো এত ভালো লাগছিল লেপার পর ঘরটা, মানে কি বলবো তোমাদেরকে আর কি। তো তারপর আমি বাইরে যে মানে বারান্দার নিচটা, সেইটাও আমি মুছিয়ে নিলাম সুন্দর করে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্য লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমি রান্নাঘরটা মুছে নিলাম, এই দেখো। আর এই ঘরটা মুছলাম তো তোমরা দেখলি, দেখো শুকিয়ে গেছে পুরা। এই দেখো শুকিয়ে গেছে পুরাটা শুকিয়ে গেছে। তো বারান্দার জাবড়াটা ফেলে আমি স্নান করে আসবো। আর বারান্দা না, উঠানের জাবড়াটা কি বলতে কি বলছি, আর তো কোনো কাজ নেই। আর এই যে রাস্তার কিনারে সাপ্লাইয়ের পাইপটা ওরা কেটে দিয়েছে, তো দেখি ওটা পারিনি, যদি পারি লাগাতে তো লাগাবো, আর নাইলে তো এমনিই থাকবে। আজকে 4-5 দিন থেকে সাপ্লাইয়ের জল উঠাতেই পারছি না। ওদেরকে বললাম ঠিক করে দেওয়ার জন্য, ওরা বলছে দিয়ে দেবে বলে কালকেও দিল না। তো দেখি নিজে পারিনি লাগাতে। তো ঠিক আছে বন্ধুরা, আর স্নান করে আসছি। আর কি রান্না হয়েছে পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এই যে বন্ধুরা, আলু ভাজা আর আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে আজকে দুপুরের মেনু। এই যে বন্ধুরা, আবার টকটাকে ঠিকঠাক করা হলো আজকে আবার। এই দেখো, কালকে মিষ্টি ছিল না, একদম টক টক লাগছিল। তো বন্ধুরা, আজকে দুপুরে জানো কি হয়েছে, ভাত খেতে খেতে অনেক লেট হয়েছে, আর স্নান করতেও লেট হয়েছে। আর তারপর কি হয়েছে জানো, তাড়াহুড়া করে স্নান করে এসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি দিয়ে ভাত খেয়েছি। তো তারপরে তো আর আসলাম না, সন্ধ্যার চাও আজকে খাওয়া হলো না। কেন জানো, তোমরা তো জানো আমি দুবারই চা খাই, তো বেশি চা ভালো লাগে না আমার। তো আজকে দুপুরে না খুব খিদে পেয়েছিল, প্রায় 1টার দিকে হবে। তো আমি একটু চা বিস্কুট খেয়েছিলাম, মন চাচ্ছিল আর কি খাবো, তো একটু চা বিস্কুট খেয়েছিলাম। তো চা বিস্কুট দুপুরে খাওয়া, তো আর সন্ধ্যার সময় আর খাইনি, ভালো লাগছিল না। তো এখন 11টা 10:30 বাজে, 10:30 না 11:15 বেজে গিয়েছে। তো এখন আমি ভাত খাবো, খেয়েই আমি শুয়ে পড়বো। তো ভাবলাম কি জানো, রোজ রোজ আমি ভিডিও মানে শেষ করতে ভুলে যাই। কালকে ভাবলাম যে ভাত খেয়ে নিই রাত্রে, তারপর শেষ করব। আর ভাত খেয়ে এসেই তো আমি বিছনা নিয়ে নেই, 5 মিনিটও আর বসি না। আর একদমই মানে মনে নেই, যখন আমি বিছনাতে উঠে লাইট অফ করলাম, তারপর মনে পড়লো যে আজকে তো আমি ভিডিও শেষ করলামই না, ভুলে গিয়েছি। তো আজকে ভাবলাম কি জানো, এখন গিয়ে গেট লাগিয়ে আসলাম, তারপর দরজা লাগিয়ে দিয়েছি। বাইরে যা ছিল সব কিছু, বাইরে কি বালতি আর কাপড় ছিল ওইটা আনলাম ঘরে। তো ভাবলাম যে না, আগে ভিডিওটা শেষ করব, তারপর গিয়ে ভাত খাবো। ভাত খেয়ে এসেই তো বিছনা নিয়ে নেব। তার জন্য ভাবলাম যে না, আজকে ভিডিও শেষ করেই তারপরে ভাত খেতে যাব। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর প্লিজ প্লিজ আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই মানে পারবো না, বা আগে দিকে এগোতেও পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া আর সাপোর্ট ছাড়া। তো কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে গুড নাইট।